দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। নবরাত্রির এই সময় দুর্গা মায়ের পাশাপাশি লক্ষ্মী দেবীর আরাধনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মী দেবী হলেন শুদ্ধ হৃদয়ের কল্যাণ ও সম্পদের প্রতীক। তার আরাধনা কেবল বাহ্যিক সমৃদ্ধি দেয় না, অন্তরের অজ্ঞান ও ভয়ের অন্ধকার দূর করে আত্মজাগরণের আলো জ্বালায়। প্রতিদিন ভোর বা সন্ধ্যায় শান্ত মনে প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী মন্ত্র জপ করলে জীবনে শুভ শক্তি প্রবাহিত হয়। জপ করার পদ্ধতি: প্রথমে সাদা বা গোলাপি ফুলের মালা মা লক্ষ্মীর গলায় পরিয়ে দিন। ধূপ দ্বীপ জ্বালিয়ে পান সুপারি দিয়ে মনোযোগ দিয়ে জপ করবেন। প্রতিদিন 11 বার, 21 বার বা 108 বার মন্ত্র জপ করবেন। মা লক্ষ্মীর মন্ত্রটি হল ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যা নমঃ। নবরাত্রির শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবার বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করুন। রূপার পাত্রে বা কাঁচের পাত্রে জল, অক্ষত, সিঁদুর, ফুল রেখে মায়ের আসনের কাছে অর্পণ করুন। মায়ের সামনে পান সুপারি ও গাঁঠি হলুদ অর্পণ করুন। জীবনে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করার জন্য, জীবন থেকে দুঃখ, অন্ধকার, দরিদ্রতা, ঋণ থেকে মুক্তি লাভ করার জন্য মা লক্ষ্মীর সামনে একটি বাটিতে খানিক মধু অর্পণ করুন। লক্ষ্মীনারায়ণ ধ্যান করলে শক্তি ও সম্পদের ভারসাম্য বজায় থাকে। নবরাত্রিতে দুর্গা মায়ের শক্তি আর লক্ষ্মীর কল্যাণ, এই দুই সাধনা মিলিয়ে আত্মজাগরণ হয় পূর্ণাঙ্গ। শক্তি ছাড়া সম্পদ অচল, আর কল্যাণ ছাড়া শক্তি অসম্পূর্ণ। এই সময়ের সাধনা আপনার জীবনে আনুক শক্তি, শান্তি, সুখ, সমৃদ্ধি ও সত্যিকারের আত্মজাগরণ। গুরু ঠাকুর ও মা দুর্গা লক্ষ্মী দেবীর অপার কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে দিব্য আনন্দ চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ জানাচ্ছি তারা এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।